আজকাল মানুষ ধনী হওয়ার চেয়ে ধনী দেখাতে বেশি আগ্রহী। ধরো তোমার অ্যাকাউন্টে মাত্র 50,000 টাকা আছে এই মুহূর্তে, তুমি একটা জারা বা H&M এর ড্রেস কিনছো, বা তুমি একটা 5,000 টাকা স্নিকার্স কিনছো। এটাতে তোমাকে ক্লাসি মনে হয় না, এটা শুধু দেখায় যে তুমি চেষ্টা করতে চাইছো। সত্যি বলতে কি, তোমার কাছে টাকা আছে, এটা ডিজাইনার ব্যাগ বা সবসময় ক্যাপ করার থেকে অনেক বেশি ভালো। আমি বুঝি এগুলো অনেক আরামদায়ক, কিন্তু মাঝে মাঝে পাবলিক ট্রান্সপোর্ট নিলে তোমাকে গরিব দেখায় না। NYC তে তো সবাই সাবওয়ে ইউজ করে, তারা কি সবাই গরিব? না। আমি আজকাল প্রচুর তরুণদের রাস্তাঘাটে দেখি যারা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতই করে না। আমি কিন্তু বয়স্ক মানুষ বা শারীরিক সমস্যায় ভোগা মানুষদের বলছি না, তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমি বলছি একদম সুস্থ তরুণ ছেলে মেয়েদের কথা, যারা ভাবে পাবলিক ট্রান্সপোর্ট নেওয়া মানেই তাদের স্টেটাস কমে যাবে। এই মানসিকতা সত্যিই দুঃখজনক। আমরা সবাই জানি সত্যিকারের ধনী হওয়া আর ধনী সাজার মধ্যে অনেক তফাৎ আছে। আমি নিজেও এটা বুঝেছি। এমন অনেক কিছু আছে যা আমি জানি যে কেনার পর আমি হয়তো 2-3 দিন ব্যবহার করবো, তারপরে আর ব্যবহারই করবো না। তাও শুধু আই এম জাস্ট এ গার্ল এই অজুহাতে আমি কিনে ফেলি। এটা আমি শুরুতে যখন আর্ন করা শুরু করেছিলাম, হ্যাঁ আমি করতাম। হ্যাঁ, আমরা উপার্জন করি জীবন উপভোগ করার জন্য, কিন্তু শুধুমাত্র অন্যদের দেখানোর জন্য অযথা খরচা করা ঠিক নয়। তুমি যদি আমার চেয়ে বয়সে ছোট হও বা সবে সবে হয়তো তুমি তোমার কেরিয়ার শুরু করেছো, আমি জানি এই সময়টা খুবই টেম্পটিং। তাই শুরুর দিকে 1টা বছর বা পারলে 2টো বছর একটু বেশি সঞ্চয় করে নিও, তারপরে তোমার মন মতো যা পারো খরচা করো। আর আত্মবিশ্বাসটা শুধু তোমার যে চাকরি পেয়ে গেলাম সেখান থেকেই আসে না, সঞ্চয় থেকে একটা বড় শতাংশ আত্মবিশ্বাস তোমার মনের মধ্যে জাগে, মানসিক শান্তি দেয়, নিরাপত্তা দেয়। আর সবচেয়ে বড় কথা, অপ্রত্যাশিত সময়ের জন্য তোমাকে প্রস্তুত রাখে টাকা।